কি ম্যাডাম, শেষমেশ এখানে এসে লুকায় আছেন? কি বলতেছো? লুকা থাকবো কেন? কারণ আপনি এতক্ষণে নিশ্চয়ই খবর পেয়ে গেছেন যে আবির পাশ করেছে, নাকি খবর পান নাই? তাহলে আমি আপনাকে খবরটা দিচ্ছি। আমি পাশ করছি ম্যাডাম। আপনি তো আমার সাথে চ্যালেঞ্জ করছিলেন আমি নাকি কখনো পাশ করতে পারবো না, সবসময় ফেল করব। পাশ করে আপনাকে দেখাই দিলাম যে আবির চাইলে সব পারে। আমি জিতে গেছি, আপনি হাইরা গেছেন, আপনার নাক কাটা গেছে। না আবির, আমি হারিনি, আমার নাকও কাটা যায়নি, বরং আমার গর্ব হচ্ছে তুমি পাশ করতে পেরেছো। কনগ্রাচুলেশনস। মানে আমি পাশ করছি, আপনার গর্ব হচ্ছে কেন? আপনার তো রাগ করার কথা। আবির, তুমি ব্যাপারটা কিভাবে নিবে সেটা আমি জানি না, তবে প্রথম যেদিন তোমাকে ভার্সিটি দেখেছিলাম সেদিনই তোমার প্রতি একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়েছিল। এরপর তোমাকে যতই দেখেছি ততই সেই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়েছে। তাই আমি চেয়েছি তুমি তাড়াতাড়ি পরীক্ষায় পাশ করে ভার্সিটি থেকে চলে যাও, যাতে আমি তোমাকে আমার মনের কথাটা বলতে পারি। সেজন্য আমি নিজে থেকে তোমাকে প্রাইভেট পড়িয়েছি। তোমাকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দিতাম না, অন্য কোনো মেয়ের সাথে মিশতে দিতাম না। আমার প্রতি একটা জেদ, ক্ষোভ তৈরি করেছি, যাতে আমার উপর রাগ করে হলেও তুমি ভালো মতো পড়ালেখাটা করো আর পরীক্ষায় পাশ করো। আজকে তুমি পাশ করেছো, তুমি ভার্সিটি ছেড়ে চলে যাবে। এখন তো তুমি আমার স্টুডেন্ট না, তাই আমার মনের কথাটা তোমাকে আমি বলতেই পারি। আমি তোমাকে ভালোবাসি আবির। আই লাভ ইউ। থ্যাংক ইউ ম্যাডাম, আপনার মনের কথাটা বলার জন্য।